ঢাকা মেট্রোয় গভীর টিকিট সংকট, আর সেই সংকট মেটাতে ফের ভারতেরই দ্বারস্থ হতে হচ্ছে ইউনুসকে। প্রায় 4 লাখ মেট্রোর টিকিট চাই, সেই টিকিট কলকাতা থেকেই যাবে। ডিসেম্বরেই প্রায় 20,000 টিকিট বাংলাদেশে পাঠাতে চলেছে ভারত। এত কিছুর পরেও কি জিগির তুলবে ইউনুসপন্থীরা? ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। ভারতীয় পণ্য বয়কটের হুঙ্কার দিয়েছিল যেসব ইউনুসপন্থীরা, অচিরেই তাদের মুখে চুনকালি মাখালেন খোদ ইউনুসই। ভারতকে ছাড়া মেট্রো রেল চালানোর ক্ষমতাটুকুও নেই ইউনুসের। বছর শেষের আগেই তা প্রমাণ হয়ে গেল। ঢাকায় মেট্রো রেল চালু করেছিল শেখ হাসিনা। ইউনুসের আমলে সেই মেট্রোতেই এখন ঘোর টিকিট সংকট। মেট্রোর টিকিট ফেরত না দিয়েই বাড়ি ফিরছেন বাংলাদেশি যাত্রীরা। এদিকে মেট্রোর টিকিট ছাপা হয় ভারতেই, তাই বাধ্য হয়ে ভারতকে 4 লাখ টিকিটের বরাদ দিয়েছে ইউনুস প্রশাসন। ডিসেম্বরেই 20,000 টিকিট বাংলাদেশে পাঠাবে ভারত। কথায় কথায় ভারত বিরোধী জিগির তোলে ইউনুসের পেটোয়া বাহিনী, অথচ খাদ্য, বস্ত্র, ওষুধ সবকিছুর জন্যই ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। যদিও ইউনুসের অশিক্ষিত নির্লজ্জ অনুগামীরা তা বুঝেও বুঝতে চাইছে না। না, শুধু মেট্রোর টিকিট কেন, ওদের বেঁচে থাকার সব টিকিটই এখান থেকে যায়। হ্যাঁ, চাল, গম, হ্যাঁ, সমস্ত কিছু যা যা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস আছে দুপারের বন্ধ করা উচিত, এবং সেটা যাতে কালোবাজারে বিক্রি না হতে পারে। বিএসএফ এবং সরকারের দেখা উচিত ছিল, সরকার দেখবে না, তাই এককভাবেই দায়িত্ব বিএসএফের কাঁধে নেওয়া উচিত। ভারত যেখানে চাঁদে পৌঁছে গিয়েছে, সেখানে এখনো হোটেলে গরুর মাংস নিয়ে পড়ে ইউনুসের বাংলাদেশ। প্রগতি, উন্নয়ন সব লাটে তুলে এখন বাংলাদেশকে হিন্দু শূন্য বানানোই প্রধান লক্ষ্য জামাতি মৌলবাদীদের। পেটে গামছা বেঁধে ইউনুসপন্থীরা এখন কলকাতা দখলে দিবাস্বপ্ন দেখতেই ব্যস্ত। রিপাবলিক বাংলা। ইউনুসের বাংলাদেশ জুড়ে শুধুই কি ধর্মান্ধতা আর অশিক্ষা? খোদ বাংলাদেশে দাঁড়িয়েই ইউনুসের বিরুদ্ধে গিয়ে এবং এই অশিক্ষা এবং ধর্মান্ধতা নিয়ে তীব্র কটাক্ষ করলেন সেখানকার অন্যতম শিক্ষাবিদ সামিউল্লাহ খান। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চ শিক্ষা নেই। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। শিক্ষা, সম্ভ্রম, বিজ্ঞান মনস্কতা, ইউনুসের বাংলাদেশে এসবই এখন অতীত। পদ্মাপাড়ে ইউনুসের আশকারায় এখন শুধুই জামাতি আর মৌলবাদীদের দাপট। এবার বাংলাদেশে উচ্চশিক্ষার বেহাল দশা নিয়ে ইউনুসকে আয়না দেখালেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ সালিমুল্লাহ খান। আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকলে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়। অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মধ্যে হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি। অশিক্ষাই বটে, না হলে যে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে এত দূর এসেছিল বাংলাদেশ, সেই ইতিহাসকেই কিনা ভোলাতে মরিয়া ইউনুসপন্থীরা। বাংলাদেশকে সব দিক দিয়ে ধ্বংস করে পাকিস্তানের পুতুল বানাতে উদ্যত ইউনুস ও তার পেটুয়া বাহিনী। মানুষের মগজ ধোলাই করে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে শিক্ষা ব্যবস্থাটাও কবজা করে নিতে চায় এরা। ইউনুসকে যতক্ষণ না বাংলা ছাড়া করা হচ্ছে, মানে বাংলাদেশ থেকে ছাড়া করা হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি এরকমই থাকবে। এবং আমি বিশ্বাস করি এই জামাতি, মৌলবাদী, এই মানে সন্ত্রাসবাদীদের আপনি যতই বোঝান আর উচ্চ পর্যায়ে আলোচনা করুন আর যাই করুন, এদেরকে আপনারা সায়স্তা করতে পারবেন না। এরা আজকে এমন একটা জায়গায় ধারণায় গিয়ে পৌঁছেছে যে বামন হয়ে এরা ভেবেছে চাঁদ এরা ছুঁয়েই নেবে। ডিপ স্টেট ও পাকিস্তানের চক্রান্তে হাসিনা সরকারের পতন ঘটেছে। ইউনুস জমানায় অশিক্ষা আর কুশিক্ষার রাজত্ব গোটা বাংলাদেশ জুড়ে। ইউনুস শাসনকালের গভীর ক্ষত সারিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? রিপাবলিক
বাংলা। বাংলাদেশে হিন্দুদের শেষ করে করার গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। এমনকি জায়গায় জায়গায় হিন্দুদের ওপর চলছে নানা রকমের অত্যাচার, সেই ছবি আমরা দেখেছি। এপার বাংলাতেও কি সেই হিন্দুরাই সংখ্যা লঘু হয়ে পড়বে? কারণ তো রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে কিন্তু সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কি এখানেও এপারে কি অবশেষে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে পড়বে? সিদ্দিকুল্লাহ দেখানো পথেই কি তবে হাঁটতে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম? 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। চীনের সঙ্গে লড়াই করতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমার দয়া, হাম তো আমার চার, হাম তো আমার দয়া। এই কথা পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের নেতা বললে মানা যেত, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এমন কথা বলেছিলেন না। দলনেত্রী কোনো আপত্তি তোলেননি, তাই এবার আরও এক কদম এগিয়ে গেলেন মন্ত্রী মশাই। এবার আর দাওয়াত নয়, দ্রুত ভারতের সংখ্যাগুরু হয়ে ওঠার বার্তা দিলেন তিনি। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের আরেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন হাম দো হামারে চার। আর শনিবার ফিরহাদের জনসংখ্যার ভিত্তিতে সংখ্যাগুরু হওয়া একটা জিনিসেরই ইঙ্গিত করছে, ভারতকে ইসলাম রাষ্ট্র করে তোলার চক্রান্ত চলছে। সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না। সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ, আফগানিস্তানে, পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে। যখন 50% পেরিয়ে যায় ওরা, তখন তো সংবিধান চলে না, তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয়। ফিরহাদ হাকিম যে দুধেল গাইদের চেহারাই আলাদা, দুধেল গাইদের খাতিরই আলাদা মমতার রাজত্বে। যে মমতা যে কটা ভোটে জেতেন তার মধ্যে তো বেশিরভাগ দুধেল গাইদের ভোট। ফিরহাদ হাকিমের মন্তব্যের সমালোচনা করে জনসংখ্যা বিজ্ঞানের পাঠ দিল সিপিএম। না জেনে না বুঝে অবৈজ্ঞানিক ভাবে কথা বলা। পপুলেশন ইজ এ সায়েন্স, পপুলেশন সায়েন্স নিয়ে চর্চা হয়। সময়ের সঙ্গে জনসংখ্যার হার কমতে থাকলে কি হতে পারে তা টের পাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা। কট্টরপন্থীরা চায় হিন্দুদের দেশ থেকে নিশ্চিহ্ন করতে। ভারতেও কি সেই স্বপ্ন দেখছেন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবিররা? শুধু জনসংখ্যা দিয়ে নয়, জনবিন্যাস বদলেও সেই পথেই এগোতে চাইছেন তারা। রাষ্ট্রের বিরুদ্ধে এই গভীর চক্রান্ত কি দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি দুধ দেওয়া গরুর লাথি খেতেও প্রস্তুত মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।